বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। অ্যাবসলিউটলি মার্সিফুল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো দর্শক, আজকের ভিডিও হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিং বা স্ট্রাইক যেটি বলেন না কেন সেই সম্পর্কে বা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক সম্পর্কে আসলে এই জিনিসটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। কারণ হচ্ছে যিনি ইউটিউবার তিনি অনেক সময় নিজেও জানেন না যে তার এই দেওয়া ভিডিওটি বা আপলোড করা ভিডিওটি এটি কমিউনিটি গাইডলাইন্সের পরিপন্থী হবে কিনা বা এটি কমিউনিটি গাইডলাইন্স থেকে স্ট্রাইক পড়বে কিনা। তো খুবই আজব একটি বিষয়। ইদানিং রিসেন্টলি দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় যেই সমস্ত ভিডিও প্রয়োজনীয় এবং অন্যান্য চ্যানেলে সেগুলো বর্তমানে বহাল রয়েছে বা একই চ্যানেলে সেই ধরনের ভিডিও পূর্ববর্তী সময়ে থাকলেও সেটি কিন্তু পূর্ববর্তী সময়ে স্ট্রাইক হয়নি, কিন্তু পরবর্তী সময়ে সেই ভিডিওতে স্ট্রাইক দেখা যাচ্ছে। বা একই ধরনের ভিডিও সেটি অন্য চ্যানেলে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলে বা অন্য কোনো একটি নির্দিষ্ট চ্যানেলে সেই ভিডিওতে স্ট্রাইক আসছে, অথচ আপনি জানেন যে এই ভিডিওতে আপনি অন্য কোনো মানে কপিরাইট লঙ্ঘন হয় এমন কোনো এলিমেন্ট ইউজ করেন নেই, অথবা নো ভায়োলেন্ট, নো নুডিটি বা এরকম কোনো কিছু আপনি ইউজ করেনি, এরপরও হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসতে পারে। দেখুন, কোনো ভিডিওতে জাস্ট আমরা অনলাইন প্রসেস দেখাতে গিয়ে হয়তো সামান্য প্রার্থীর ছবি ইউজ করেছি, অথবা আমরা পাবলিককে সঠিকভাবে বোঝানোর জন্য যে ইউজ আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমরা সেই অ্যাকাউন্টে প্রবেশ করেছি। তো এইগুলো নিয়েও হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিং বা স্ট্রাইক আসতেছে রিসেন্টলি। তো এটি খুবই আফসোসের বিষয়। এবং একটি চ্যানেল যখন বেশি প্রতিষ্ঠিত হয়ে যায় তখন কিন্তু সামান্য ব্যাপারে স্ট্রাইক চলে আসে। যখন সেটি মনিটাইজ হয় না তখন আসলে এই ব্যাপারগুলো মোটামুটি খুব একটা স্ট্রাইক হয় না বললেই চলে, কিন্তু মনিটাইজ হওয়া চ্যানেলে এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর। এবং প্রথম স্ট্রাইক, দ্বিতীয় স্ট্রাইক, তৃতীয় স্ট্রাইকের পরে কিন্তু চ্যানেল আসলে তারা পার্মানেন্টলি রিমুভ করে দেয়, যেটি আসলেই খুবই একটি আফসোস বা দুঃখজনক বিষয়। ইউটিউবের এই ব্যাপারগুলো আসলে এখান থেকে তাদের এইটি নিয়ে আরও ভাবা উচিত এই বিষয় নিয়ে। কারণ হচ্ছে ঠিক আছে, তাদের যে তারা কোন বিচার এটা মেজারমেন্ট করে জানা নেই, হয়তো তাদের এটা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসলো, পরপর 2বার আসলো এবং 3বার এবার ফাইনালি চ্যানেলটা রিমুভ করে দিল। এরপর শত চেষ্টা করার পরেও হচ্ছে সেই চ্যানেল ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। মূলত তাদের নিয়ম বা তাদের পলিসির মধ্যে যেটি পড়ে সেটি হচ্ছে 3বার এবার চ্যানেলকে পার্মানেন্টলি রিমুভ করে দেওয়া হয়। তাতে চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে বা কত লাখ সাবস্ক্রাইবার রয়েছে বা কত লাখ ভিউ রয়েছে বা চ্যানেলটি পাবলিকের জন্য কতটা ইম্পর্টেন্ট সেই ব্যাপারগুলো কিন্তু আসলে তারা খুব একটা পাত্তা দেয় না বা গুরুত্ব দেয় না। জাস্ট তাদের পলিসির লঙ্ঘন হয়েছে, এই জন্যই তারা চ্যানেল রিমুভ করে দিচ্ছে। ভেরি স্যাড। আসলে ইউটিউবের বিকল্প ভিডিও আপলোডার জন্য প্ল্যাটফর্ম এখনও তৈরি হয়নি বলেই তারা এই একচেটিয়াভাবে এই কাজগুলো করে যাচ্ছে। যদি অদূর ভবিষ্যতে যদি ইউটিউবের বিকল্প কোনো আসলে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় তখন কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে ইউটিউবকে ভাবতে হবে। যাই হোক, দেখুন, আমরা সিম্পলি একটি কন্টেন্ট দিয়েছিলাম যে কীভাবে বাংলাদেশি টিচাররা নতুন এমপিও ফাইল পাঠাবে। তো এমপিও ফাইল কীভাবে পাঠাবে এটি দেখাতে গিয়ে আমাদের ডকুমেন্টস দেখাতে হয়েছে বা কোনো একজন প্রার্থীর এমপিও ফাইল সম্পূর্ণ A to Z প্রসেস আমাদেরকে দেখাতে হয়েছে, কিন্তু সেই ভিডিও আমরা বেশ কয়েকবার দেওয়ার পরও ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে। অথচ পূর্ববর্তী সময় এই ভিডিও দেওয়া যতবার দিয়েছে কখনোই রিমুভ হয়নি, কিন্তু রিসেন্টলি রিমুভ হচ্ছে। কেন হয় সেটি আমাদের বোধগম্য নয় এবং এখানে কপিরাইট স্ট্রাইক আসতেছে। তো যাই হোক, এখন কপিরাইট স্ট্রাইক আসলে সেটি অ্যাপিল কীভাবে করবেন সেটি নিয়ে আমরা আজকে এই ভিডিওতে দেখাবো এবং অ্যাপিলের পর উদ্ধার হয় কি না আমরা দেখব। দেখুন, এখানে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন এখানেই চলে আসছে যে এখানে ছোটো করে লেখার ভিতরে চলে আসছে যে বক্সে, যে ডায়লগ বক্সে, যে your video was removed due to a violation of our community guidelines because it's the first time. This is only a warning. The next violation will be a strike. অর্থাৎ ফার্স্ট টাইম এটি ওয়ার্নিং দেওয়া হয়েছে, স্ট্রাইক না, অর্থাৎ ভিডিও আপলোড করা যাবে। স্ট্রাইকে চলে গেলে কিন্তু প্রথম স্ট্রাইকে 1 সপ্তাহ ভিডিও আপলোড দেওয়া যাবে না, পরবর্তী স্ট্রাইকে 2 সপ্তাহ এবং পরবর্তী স্ট্রাইকে চ্যানেল পার্মানেন্টলি রিমুভ। যাই হোক, আমরা এখন অ্যাপিল করে দেখি যে কী হয়। তো অ্যাপিলের ভাষা কী হবে, আমরা মোটামুটি সব ইউটিউব চ্যানেলই কমন কিছু ভাষা থাকে, তো আপনারা সেটা ইউজ করতে পারেন, যেমন
ফেক স্ট্রাইকের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এটি ফেক স্ট্রাইক, সেক্ষেত্রে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারেন যে আই ডিড নট ভায়োলেট ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ইন দিস ভিডিও আই শো। আপনার প্রবলেমটা আপনি লিখতে পারেন। দেন হচ্ছে আপনি এভাবে এটা আমরা আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ল্যাঙ্গুয়েজ সমূহ দিয়ে দেবো, আপনারা সেখান থেকে প্রয়োজন হলে হেল্প নিতে পারবেন। দেন হচ্ছে কনফিউজিং স্ট্রাইক, অর্থাৎ আপনি নিজেও বুঝতে পারতেছেন এটা কেন আসলে কোন জায়গা থেকে কমিউনিটি গাইডলাইন্সের লঙ্ঘন হয়েছে। দেন হচ্ছে কমন স্ট্রাইক, তো সেক্ষেত্রে আপনার যে প্রবলেম মোটামুটি কথা সেমই থাকবে, কিন্তু আপনার প্রবলেমটা আপনার নিজস্ব, অর্থাৎ ওই ভিডিওতে কী ছিল সেটা আপনার নিজস্ব ভাষায় লিখতে হবে। যাই হোক, তো আমরা এখানে এই কমন স্ট্রাইক এটির যে ব্যাপারটি সেটি আমরা লিখে দিচ্ছি, দেখি আসলে তারা আসলে এই স্ট্রাইক তুলে নেয় কিনা। দেখুন আমরা এখানে যেটি লিখেছি, হ্যালো স্যার, দেয়ার আর মেনি ভিডিওস ইন ইউটিউব হুইচ হ্যাভ সিমিলার টাইপ অফ কন্টেন্ট বাট হোয়াই মাই ভিডিওস ওয়াজ অনলি রিমুভড, অর্থাৎ এই ধরনের ভিডিও অন্যান্য চ্যানেলে রয়েছে। আই ডিড নট ভায়োলেট ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ইন দিস ভিডিও আই শো। আপনারা আপনার নিজস্ব কজ লিখবেন। প্লিজ রিমুভ দ্য গাইডলাইন স্ট্রাইক ফ্রম মাই ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ ইউটিউব টিম। ওকে, এটা আমরা লিখে দিচ্ছি, দেখি আসলে তারা ফিডব্যাক কী দেয়। আশা করি হয়তো ফেরত দেওয়া হবে, আর ফেরত না দিলে আপনারা আসলে এই স্ট্রাইকের ব্যাপারে সজাগ থাকবেন, কারণ হচ্ছে অনেক সময় আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটি আসলে স্ট্রাইক হতে পারে, বিশেষ করে যারা আসলে স্ক্রিন রেকর্ডিং ভিডিও দেয় সেই ক্ষেত্রে। হয়তোবা আপনি যেই সমস্ত ভিডিও সরাসরি ক্যামেরা থেকে রেকর্ডিং করা, বাহিরি কোনো লোকেশনের বা বাহিরি কোনো বাজারে, সেই ধরনের ভিডিওতে স্ট্রাইক খুব কম আসে। কিন্তু যেগুলো আসলে টিউটোরিয়াল টাইপের চ্যানেল, অর্থাৎ শেখানো হয় কোনো কিছু, সেই ধরনের টিউটোরিয়াল ভিডিওতে আসলে শেখাতে হলে, হাতে কলমে শেখাতে হলে অনেক ব্যাপার চলে আসবেই। তো সেখানে আসলে তাদের ইউটিউব কর্তৃপক্ষের ভাবা উচিত যে এটা যেহেতু হাতে কলমে শেখানো হচ্ছে, এই ব্যাপারটা তো তাকে দেখাতেই হবে, না প্রার্থীরা শিখবে কীভাবে। আমরা এখন রিভিউ করে দেখাচ্ছি, দেখুন। এরপর দেখুন বিগিন রিভিউ, আমরা এখান থেকে রিভিউ দিচ্ছি। ওকে, নেক্সটে ক্লিক করুন। দেন হচ্ছে এখানে দুটি অপশন আছে, আই ডোন্ট want to appeal, I want to appeal removing the video does not make sense to me, I want to appeal, এটি চেক মার্ক করবেন। এবং আপনি একটি কমেন্টস তো করতে চান, তাদেরকে লিখে দিতে চান, যেটি আমরা অলরেডি কপি পেস্ট করে নিয়েছি, সেটি আমরা এখানে দিচ্ছি। তো দর্শক, আমরা এখানে এই যে লেখাটি ছিল সেটি আমরা এখানে দিচ্ছি। তো দেখি তারা কি ফিডব্যাক দেয়, দেন হচ্ছে সাবমিট করি আমরা। তো হয়তো এটি অনেক সময় 5-10 মিনিটের ভিতরেও রেজাল্ট চলে আসে, অথবা অনেক সময় বেশ সময় নিতে পারে। তো যাই হোক, আমরা আসলে দেখবো এটি কী হয়, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমরা বলছিলাম যে সেই অ্যাপিল করার পরে এটি আসলে বেশ 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনি ফিডব্যাক পেতে পারেন, অথবা বেশ এটি 10 থেকে 12 ঘন্টা সময়ও প্রয়োজন হতে পারে ক্ষেত্র বিশেষে। তো দেখুন, এটি প্রায় 10 থেকে 12 ঘন্টা পরে এখানে তারা ফিডব্যাক দিয়েছে। তো তারা আসলে যেটি বলেছে যে তারা এই স্ট্রাইকটিকে উঠিয়ে নিয়েছে, অর্থাৎ এই ভিডিও দেওয়ার জন্য যে স্ট্রাইক ছিল সেটিকে তারা উঠিয়ে নিয়েছে, কিন্তু ভিডিওটি ইউটিউব থেকে এটি তারা পাবলিশ করতে দিচ্ছে না, অর্থাৎ এটিকে রিমুভ করতে হবে। একইভাবে তারা মেইলও পাঠিয়েছে। তো এখন মেইল চেক করলেও এখানে দেখা যাবে একই ঘটনা, যে তারা যেটি দেখুন যে এটি ছিল ভিডিওর টাইটেল। তো দেখুন তারা কি লিখেছে, উই রিভিউড ইউর কন্টেন্ট কেয়ারফুলি অ্যান্ড হ্যাভ কনফার্মড দ্যাট ইট ভায়োলেটস আওয়ার, অর্থাৎ তারা এখানে তাদের কথা লিখেছে, উই নো দিস ইজ প্রবাবলি ডিসঅ্যাপয়েন্টিং নিউজ বাট ইটস আওয়ার জব টু মেক শিওর দ্যাট ইউটিউব ইজ এ সেফ প্লেস ফর অল। ওকে, এরপরে যেটি বলেছে, উই ওয়ন্ট বি পুটিং ইউর কন্টেন্ট ব্যাক আপ অন ইউটিউব, অর্থাৎ ইউটিউবে আমার কন্টেন্ট বা এই কন্টেন্টে পুনরায় তারা ফেরত দিচ্ছে না। হাউএভার উই হ্যাভ রিমুভড দ্য স্ট্রাইক ফ্রম ইউর চ্যানেল because we have found this violation of our policies to be less severe than we originally thought, অর্থাৎ তারা যে পরিমাণ ভাবছে তার চেয়ে আসলে এইটা
কম পরিমাণে কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেছে, এজন্য আসলে তারা স্ট্রাইকটিকে উঠিয়ে নিয়েছে, কিন্তু আসলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে। তো আসলে যাই হোক, আসলে আপনারা এই অ্যাপিল করার পর অ্যাটলিস্ট যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অ্যাটলিস্ট এতটুকু সুবিধা পাবেন যে অনেক সময় একটি স্ট্রাইক বড় কারণ হয়ে দাঁড়ায়। আপনারা জানেন যে পরপর 3বার স্ট্রাইক হলে কিন্তু আসলে চ্যানেল পার্মানেন্টলি রিমুভ করে দেওয়া হয়। সেক্ষেত্রে কোনো চ্যানেল যদি আসলে মনিটাইজ করা থাকে, অর্থাৎ মনিটাইজ করা থাকে এবং সাবস্ক্রাইব যদি 10,000 12,000 এভাবেও হয়ে থাকে, তাও কিন্তু আসলে 2বার পরপর 3বার স্ট্রাইক হলে কিন্তু আসলে চ্যানেলকে রিমুভ করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনার ভিডিও থাকা না থাকা, আপনি যদি এই স্ট্রাইকটিকে তারা উঠিয়ে নেয় তাহলে কিন্তু আপনার চ্যানেল টিকে যাচ্ছে বা চ্যানেল থাকতেছে। সো আপনারা কোনো ভিডিওর কারণে বা কোনো কন্টেন্টের কারণে যদি আপনারা স্ট্রাইক পেয়ে থাকেন, তো এভাবে আপনারা আসলে আপনারা অ্যাপিল করতে পারেন। দেখুন, বাস্তব প্রমাণ তো আমরা এখানেই দেখালাম যে তারা কিন্তু স্ট্রাইকটিকে উঠিয়ে নিয়েছে। দেখুন, স্ট্রাইক রিমুভড, বাট ভিডিওটি তারা ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে। এখানে বিষয়বস্তু হচ্ছে অ্যাপিল রিজেক্টেড বাট স্ট্রাইক রিমুভড, অর্থাৎ যেটি স্ট্রাইক ছিল, যে প্রথম স্ট্রাইক হলে যেটি হতো যে 1 সপ্তাহে ভিডিও দেওয়া যাবে না বা আপলোড করা যাবে না, তো সেই স্ট্রাইক কিন্তু তারা উঠিয়ে নিয়েছে। এরপর যেটি বলেছে তারা ভিডিওটি আসলে ইউটিউব থেকে উঠিয়ে নিয়েছে। তো এই ছিল বিষয়বস্তু। আমার আশা করি আপনারা আসলে এইভাবে স্ট্রাইক পেলে সেটি খুব সহজেই মেনে না নিয়ে বরঞ্চ অ্যাপিল করুন। আমরা আসলে 3 ধরনের স্ট্রাইকের জন্য, ফেক স্ট্রাইক বা কনফিউজিং বা রিয়েল স্ট্রাইক, যেটি হোক না কেন, যেটি আপনার কাছে মনে হবে, তো 3 ধরনের ক্ষেত্রে যেই কন্টেন্ট যেটি অ্যাকচুয়ালি অ্যাপিল করার ক্ষেত্রে কমেন্টস বক্সে লিখবেন, সেটি আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা আশা করি এর থেকে হেল্প নিতে পারবেন। তো এই ছিল আমাদের এই ভিডিওর বিষয়বস্তু। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, এগিয়ে যান। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ।